মায়েদের একটু ভগবানের কাছে চাওয়া পাওয়া বেশি থাকে। যদি বলেন আপনি জানলেন কি করে, আমি দেখেছি বলে বলছি। কোথায় দেখলেন? দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিনে ফুলটা হাতে নেওয়ার অপেক্ষা, ফুলটা নিয়েই চাইতে শুরু করবে মায়ের কাছে। কি চায়? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহিবে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহিবে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তগহি, নারায়ণী নমস্তুতে, চণ্ডে পুত্রদে নিত্যং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোত্তরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। এইবার আপনারা মন্ত্রটা মনে মনে ভাবুন, দেখুন কি কি চেয়েছেন। আয়ুর দেহি, আয়ুটা বাড়িয়ে দাও। যশ দেহি, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ধনং দেহি, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, তাই না? মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকিয়ে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের ভালোবাসা এরকম তো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা দিবে। সত্যি বলছি, দেখেছি। কি দরকার? তোকে কি ভগবান নকল দানা চেয়েছে? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে। তো তোকেও দেখবি কোটি কোটি টাকা দেবে, একটা নকল মাল দিয়ে দিবে ভুগ। তখন বুঝবি কত জ্বালা। কি কলিজীবের ভালোবাসা এইরকম, নিজে থাকবে মজাক করা পাথর বসানো ঘরে এসি লাগিয়ে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। এ হলো কলিজীবের ভালোবাসা। শুনে রাখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। তার প্রমাণ। ও মায়েরা শুনে রাখো, জীবনে যদি কোনোদিন ভাগ্যে হয় চন্দ্রগ্রহণের কালে বা সূর্য গ্রহণের কালে কেউ যদি কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 100 জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। বোঝা গেল? এটা কোথায় আছে? শিবপুরাণে। শিবপুরাণে আছে, কাশী বিশ্বেশ্বরের মাহাত্ম্যে। বুঝে নেওয়া গেল? তার 100 জন্মের মহাপাপ স্খলিত হয়ে যায়, মানে কেটে যায়। কি করতে হবে? গ্রহণের কালে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে হবে। একটা ছেলে এই কথাটা শুনেছে, মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে স্নান করলে পাপ বিনষ্ট হয়। তা গ্রহণের দিন স্নান করতে গিয়ে দেখছে নাবার কোনো জায়গা নেই। কেন? সবাই ঘেরে দাঁড়িয়ে আছে। কে আসবে? রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। 4টে যে সম্প্রদায় মহাপ্রভুর স্বীকৃতি, তার মধ্যে রামানুজ স্বামী। কেমন? ওই রামানন্দ স্বামী আসছে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে। নামতে দেবার কেউ সব ঘেরে দিয়েছে। ছেলেটা মনে মনে জিজ্ঞেস করছে, এই যে ভাই, এই যে বাবাজি আসছে, ইনি কি রামানন্দ স্বামী? বললে হ্যাঁ। তা উনি কথা বলেন না? বললে না, উনি কারোর সঙ্গে কথা বলবেন না। ছেলেটা মনে মনে ভাবছে, এই লোকটাকে যদি গুরু করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। কি? যে ব্যক্তি কারোর সঙ্গে কথা বলেনি তাহলে সে মৌন, আর যে মৌন সে তাহলে মনে মনে দিনরাত গোবিন্দ চিন্তাই করে। তোমার কি মাথা খারাপ হয়েছে? উনি জীবনে প্রতিশ্রুতিবদ্ধ কাউকে শিষ্য করবে না। বেশ, আমিও মণিকর্ণিকার ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওনার থেকেই দীক্ষা নেব নেব নেব। না হয়
দিয়ে আঁকতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। রামানন্দ স্বামী ভোরবেলা স্নান করতে আসে 4টে বাজে। কেন? প্রথম पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। প্রথম পহরে দেখবেন সবাই জেগে থাকে, চ্যাঁ ভ্যাঁ সব জেগে থাকে। দ্বিতীয় পহরে যাদের ভোগের স্পৃহা তারা জেগে থাকে। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙা চাকরি করে। কি হলো, হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। 3টে বাজলেই উনি স্নান করতে আসবে। রাত্রি 2টোর সময় ছেলেটা মণিকর্ণিকার ঘাটে চলে গেছে। এখন রামানন্দ স্বামী তো কাউকে দীক্ষা দেবে না, কিন্তু আমার ইচ্ছা ওনার থেকেই দীক্ষা নেব। দেখি কি হয়। কি করছে দেখুন, ঘাটের একটা পাথরকে তুলেছে, তুলে পাথরটাকে জলে ফেলে ফেলেছে। থাক থাক পাথর দেওয়া, তাহলে একটা পাথর কমে গেল, ওই পাথরের মতো একটা থাক হয়ে গিয়ে শুয়ে আছে। আবার উপর হয়ে নয়, চিত হয়ে শুয়েছে যাতে পাটা বুকের ওপর পড়ে। ভাবুন কৃপা কি করে পেতে হয়। করে পাওয়ার নাম কৃপা, অত সহজে পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে গেলে কষ্ট করতে হয়। যখনই 3টে বেজেছে, রামানন্দ স্বামী তো বেশ আনন্দ করতে করতে আসছে, বা স্নান করবে। যার দর্শনেই দেহটা পবিত্র হয়ে যায়, সে তো আর জানে না যে এই কীর্তন হয়ে আছে আগে থেকে। 1টা 2টো 3 নম্বরে পাটা বুকের ওপর, আগের পাথরগুলো শক্ত, এই পাথরটা নরম। কি ব্যাপার? যেই পা দিয়েছে বুঝতে পেরেছে কেউ শুয়ে আছে, অমনি চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। বলেই উনি জলে নেমে গেছে। আর যেই নেমে গেছে, ছেলেটা উঠেই নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় নাম দিয়েছো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি পরশ করে আমায় দীক্ষা দিলে, দীক্ষা নেওয়া হয়ে গেল। রামানন্দ স্বামী স্নান করে উঠলেন, ছেলেটা এসে প্রণাম করলেন, গুরুদেব। কে তোর গুরুদেব? ও মা, আমি তো শুয়েছিলাম পাথর ফেলে দিয়ে, আপনি তো বুকে পা তুলে দিয়ে বললেন রাম কহো, রাম কহো, রাম কহো। 3বার কইলে উচ্চারণ, কইলে উচ্চারণ, তাহাতেই হইল আমার দীক্ষা গ্রহণ। দীক্ষা গ্রহণ। জিহ্বার করছেন কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে শিষ্য করব না। তোর এত অনুরাগ? আমি মূর্খ ছেলে যে আমি তোকে কৃপা করে দিলাম, আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটে থাকবি। আদিতে আমার বংশ ছিল জোলা বংশ, মুসলমান, এখন হিন্দু ঘরে থাকি। তোর নাম কি? আমার নাম ভক্ত কবির। কবির, সুন্দর নাম। তা এক কাজ করবি, আমি কৃপা করে দিলাম, এই মণিকর্ণিকার ঘাটে দিনরাত মন্ত্র জপ করবি, আর যখনই সময় পাবি ভগবানকে নিয়ে পদাবলী রচনা করবি, তাতেই তোর কৃপা হয়ে যাবে। সেই কবিরজি লিখছে, প্রথম জীবনের প্রথম গান কবিরজি। গাইব কি দুলাই? ডুব 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 সাগরে আমার মন, মন আমার ডুব 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 সাগরে আমার মন। ওরে অনেক সাগরে ডুব দিলি, একবার ভগবানের রূপের সাগরে আমার মন ডুবে যা। তলা তল পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে, তলা তল পাতাল খুঁজে, পাবি রে সেই রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডিং
বাতি, ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি, জ্বলছে হৃদে অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, ওরে খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, 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 ভজ রে গুরুর শ্রী চরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন মন আমার, ডুব 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 সাগরে আমার মন আমার। ডুব 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 সাগরে আমার তাহলে গুরু কৃপা প্রাপ্তি হতে গেলে তাকে জীবনে কষ্ট করতে হবে, বুঝে নেওয়া গেল। আমাদের কর্তব্য কি? তমুত্তম কর্তব্যং ধর্ম সঞ্চয়। কিভাবে সঞ্চয় করবেন? এই যে হরিনাম শুনবো, হরিনাম যখনই সময় পাবেন, কিচ্ছু করতে হবে না, ফাঁদে পড়ে যাবেন। কলিযুগ, বিভিন্ন গুরুর বিভিন্ন মত, আপনি ফাঁদে পড়ে যাবেন। কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগা, কেউ বলে ওসব শুনিস রে, তুই মাছ মাংস সব খা, হয়ে যা শাক্ত। কেউ বলে না রে, মালা তিলক কর, হয়ে যা বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। এসব জেনে পড়বি ফেরে, জীবনটা তোর ব্যর্থ হবে রে। তার থেকে ধর রে, গোপন করে নামের চরম শক্ত, দিনরাত শুধু নাম করে যাও, নিতাই গৌর হরি হরি, কিচ্ছু করতে সাথে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে, ব্যাস, কিচ্ছু দরকার। যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু আমরা তো কলির জীব, আমাদের জন্য কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলেন, বাবা সে তো অনেক নিয়ম, পারবি? তবে শোন, আমি যে নিয়মটা বলে দিচ্ছি এটা মানলেই হয়ে যাবে। কি নিয়ম বললেন মহাপ্রভু? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, হরিনাম মহামন্ত্র, তোমার কাম কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, তাই হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, কামনা দূরে যাবে, হরিনাম মহামন্ত্র, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু কৃপা যখন আপনার মধ্যে হয়ে যাবে, তখন আপনার হৃদয়ে গৌর প্রেম এসে যাবে। গুরু কৃপা না হলে হবে না। এইবার চলুন, যারা নাগরী, যারা গৌরকে ভালোবাসে, তারা এসে জিজ্ঞেস করছে, ও গৌর তুমি আড়ালে বসে বসে, কিভাবে বসেছিল মনে আছে তো? তোমরা ছিলে না, পরে এসছো। গৌর কিশোর মোর বসিয়া বিরলে, বিরলে মানে নির্জনে, কপাল রাখিয়া কেন পাম করো তল। এইটা আপনারা বলতে পারবেন, এটা মায়েরাই বেশি করে। কখন এইভাবে বসে থাকেন বলুন? আরে নালে পদের পদার্থ বের করবো কি করে? কখন এইভাবে বসেন? ও গৌর কি হয়েছে তোমার? একা নির্জনে বসে কি করছো তুমি এইরকম করে? যেই নাগরিকগণ বলেছে, মহাপ্রভু উঠে দাঁড়িয়ে পড়লেন। এবার দাঁড়িয়ে কি করছে জানো? ক্ষণে বইসে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে বইসে গৃহ মাঝে, ক্ষণে কয়ঙ্গনে, ক্ষণে ক্ষণে। ওমা একবার করে পদগুলো বলে যাবো, ডবল বলতে গেলে না অনেকটা সময় চলে যাবে, একবার করে বলবো, শুনে নেবেন। ক্ষণে ক্ষণে গতাগুতি কুসুম কাননে, ক্ষণে ক্ষণে গতাগতি কুসুম কাননে, কিবা হারাইছে
এবা হারায়েছে হেতা হোতা খুঁজে ফেরে মনে হয় কিবা হারায়েছে এবা হোতা হারায়েছে মনে হয় কিবা হারায়েছে কোন দশা একবার এ মাথা একবার ও মাথা একবার এ মাথা এই নাগরিক কি দেখে আচ্ছা আগে হাসছেন কেন নাগরিক কাকে বলে আপনারা জানেন কি নাগরিক কাকে বলে জানেন না এটাও শুনে নিন নাগরিক কথার অর্থ কি যারা নগরের অধিপত্যে বাস করে তাদের বলা হয় নাগরিক নট নাগরিক তারা নাগরিক যারা নগরের অধিপত্যে বাস করে তারা নাগরিক আর নাগরিকারা যারা পঞ্চরসের অধীনে ভজন করে তারাই হলো নাগরিক তাই গৌর হরি বল বুঝে নেওয়া গেল আয়না গড়ি 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 বুঝে নিয়েছি হ্যাঁ সে হেন নাগরিক যারা এক নাগরিক আর এক নাগরিককে বলছো নাগরিক যেন ধন হারা কাঙাল যেন ধন হারা কাঙাল ধন হারা কাঙাল এটা কীর্তনের একটি প্রসিদ্ধ তাল ছোট তো ঢুকি ধন হারা কাঙাল যেন ধন হারা কাঙাল ওরে মনি হারা ফণি যেন ধন হারা কাঙাল মনি হারা ফণি যেন ওরে অন্ধজনার যষ্টি যেমন মনি হারা ফণি যেন অন্ধজনার যষ্টি যেমন মনি হারা ফণি যেন ধন হারা এটা হচ্ছে অনুরাগ দশা অনুরাগ দশাটা কি ছোট্ট করে বলে ছোট হবে না বড়ই হয়ে যাচ্ছে ভাবলাম গৌরচন্দ্রিকাটা একটু তাড়াতাড়ি ছাড়বো কিন্তু বলতে বলতে খালি অনুরাগ দশাটা কি ওমা এখন যেমন স্কুল কলেজ হয়েছে আগে তো স্কুল কলেজ ছিল না গ্রাম বাংলায় পাঠশালা ছিল সে জমিদার বাড়ির ছেলে হলেও পাঠশালাতেই পড়তে হবে বই বগলে করে নিয়ে গাছের তলায় গিয়ে বসতে হবে গুরু মশাইরা পড়াবে ছেলেটাই ওই পাঠশালায় যাচ্ছিল এক দাদু ঘরের বারান্দায় বসে বসে ভাগবত পড়ছে আর কাঁদছে ছেলেটা ভেবেছে দাদুর কিছু হয়েছে ও দাদু দাদু কি তুমি কাঁদছো কেন এই শ্লোকটা পড়ে চোখে জল এলো কাঁদিনি তো এ বাবা তুমি তো কাঁদছো না রে দাদু ভাই এই শ্লোকটা পড়লাম তাই দাদু কি শ্লোক असार कलु संसारम सारम हरि पदाम्बुजम সারম হরি পদাম্বুজ এর মানে কি দাদু শুনবি দাদু ভাই এই সংসার অসার জীবনের সার হরি চরণ ছেলেটা ওই কথাটা মগজে নিয়ে নিয়েছে জীবনের সার হরি চরণ জীবনের সার হরি চরণ ও তো পাঠশালায় গেছে পড়াশোনা করেছে বিকালে ফেরার সময় সেই দাদুর ঘরের কাছে এসে ওর মনে পড়েছে জীবনের সার হরি চরণ দুঃশালা বাড়ি গেলেই মা খালি বলবে পড়তে বস পড়তে বস বাবা বলবে খা গে তারপর বস আবার পড়াশোনা খাওয়া দাওয়া দরকার নেই জীবনের সার যখন হরিচরণ বাড়ি গিয়ে কি বেকার ঝামেলা বাড়ানো এই নিম গাছের তলায় খাতা বই সব রই মা তুমি পরে এসে এগুলো কুড়ি নিয়ে যাবে আমি চলে যাচ্ছি বই খাতা জামা জুতো বইয়ের যা কিছু সব ফেলে রেখে দুধ থেকে মা বাবাকে প্রণাম করে ছেলেটা চলে গেল ও মায়েরা বট গাছের তলায় পুকুরের ধার জামা জুতো বই ব্যাগ যদি পড়ে থাকে পাড়ার লোকেরা কি ভাববে নিশ্চয়ই জলে পড়েছে খোঁজ চলে তোলপাড় করে পুকুর খোঁজা হচ্ছে
জমিদার বললে পুকুর ছিঁচে দাও, যা খরচ লাগবে আমি দেবো। জল ছিঁচে দেওয়া হলো, সে ছেলে কোথায় পাবে? আরে ব্যাপারটা কি, এরা তো খুঁজছে পুকুরে আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। জীবনে তার একটাই কথা, দাদু বলে দিয়েছে, এই জীবনে কি চাই তা? এ জীবনে হরি চরণ সারে গো, হরি চরণ সারে গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকার, এ জীবনে হরি চরণ জীবনে হরি চরণ জীবনে হরি চরণ। আস্তে 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 খোঁজ খোঁজ করে তো খুঁজে কোথাও পাওয়া গেল নি। বাবা মা আশা ছেড়ে দিল, এ মনে হয় মরেই গেছে। কোথা খুঁজবে? চতুর্দিকে খুঁজছে, নেই মানে ও তাহলে কিছু একটা হয়ে গেছে, আর পাওয়া যাবে না। ছেলেটা এসে বসেছে ক্ষীরোদের কুলে, বেশি দিন নয়, একদিন দুদিন নয়। তোমরা ভাবো আজকে ভগবানকে ডেকেছি, কাল ভগবান বোধহয় চিঠি দেবে। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখছো দেখছো ছেলেটা কি সুন্দর গান গাইছে, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার, কি মিষ্টি দেখতে ছেলেটাকে। নারায়ণ বলছো তোমার খালি দেখলেই মিষ্টি দেখতে, কি হয়েছে তাতে? ওমা দেখেছো লক্ষ্য করে, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনো তো? উই পোকা লেগে গেছে, আর কিছুদিন পরে ওকে চেনা যাবে না, উই ঢাকা পড়ে যাবে। তুমি একবার যাও না। তুমি বলছো আমি যাচ্ছি, হ্যাঁ এ কেমন ছেলে আমি জানিনি, তুমি বলছো আমি যাচ্ছি। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা তুমি কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। তোর কার সঙ্গে দরকার? আমার হরির সঙ্গে দরকার। আমি সেই হরি। বলে চরণ এনেছো? আরে সেই চরণ ছাড়া কেউ আসতে পারে? চরণ তোমার সঙ্গেই থাকে। ও তুমি হরিচরণ? হ্যাঁ আমি হরিচরণ। চোখ খোল। হ্যাঁ কাঁদছিস কেন বসে বসে? বলে এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক সময় লাগে। ও তুই যেদিন থেকে এসেছিস আজ পর্যন্ত কতদিন হলো? বলে আমি তো হিসাব জানিনি, স্কুলে গেছিলাম পালিয়ে এসেছি। কতদিন হলো গো? 42,000 বছর। সত্যি? হ্যাঁ সত্যি। কি নিবি তাই বল। বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে বাপের জীবনে এরম ছেলে দেখিনি, আমার গোডাউনে কি আছে তুই জেনে কি করবি? বলে ধরো ভগবান আস্তে, আমি তোমাকে একটা জিনিস চাইলাম, তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক। ঠিক আছে তুই কি নিবি বল। আমার লক্ষ্মীকে নিবি? বলে সেই মায়ের জ্বালা, খালি কান ধরে পড়তে বসাবে আর খাওয়াবে, ও দরকার নেই। তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান আমার পরিচয় জানো তো, আমি মনু বংশে রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তুমি ক টাকা দেবে? আমার বাপের প্রচুর টাকা, সব ছেড়ে দিয়ে চলে এসেছি। তুমি যদি না জানো তুমিও শুনে রাখো, এ জীবনে হরিচরণ সার। ভগবান বলে আমাকেই বলছে হরিচরণ। আরে আমি তো হরি, আমার চরণ কাছে। বেশ তুমি সত্যি দেবে? ভগবান হ্যাঁ দেব। আমার মাথা ছুঁয়ে বলো তো, আমি যা চাইবো তুমি দিয়ে দেবে? উঠে আয়, উঠে আয়। বলে তোমার ধান্দা খারাপ, আমি উঠবো। তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে, আমি তোর কাছে যাবো? বলে হ্যাঁ, নাহলে বাড়ি চলে যাও। আবার আমি বসে বসে কাঁদবো? তুমি চলে যাও, কে তোমায় আসতে
আসতে বলেছে। ভগবান বলে জীবনে একটা ছেলে এইরকম প্রথম দেখলাম, আর কাউকে দেখিনি, দাঁড়া আমি যাচ্ছি। তোর মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি আমি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান এখানেও চালাকি কেন? মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব দেব দেব। আমি কি বুঝতে পারিনি ভেবেছো? ভগবান বলে ওরে বাপ, ঠিক আছে রাখলাম। মনু হাতটা এবার চেপে ধরেছে, বল তোর কি চাই? তুমি বলো মনু তুই যা চাইবি তোকে দেব দেব দেব। সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি তুই? ও মা চুপ কেন, বলবি তো? বলে দাঁড়াও, সুযোগটা তো বারবার হবে না, একবার তুমি দেবে, আমি একটু ভেবে নি, এমন চাইবো তুমি কি করবে খালি দেখো। ভগবান মনে মনে ভাবছে না জানি কি চাইবে। মনু বললে ও ভগবান সত্যি দেবে? সত্যি তুমি আমাকে দেবে তো? আরে কাঁদছিস কেন, বলবি তো কি নিবি? সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা করবে তার সাইড এফেক্টটা বাচ্চার ওপর আসবে। যদি বলেন কেন? আগেকার দিনে সন্তান গর্ভে এলে ওমা বৌমাদের পর্যন্ত বা মেয়েদের পর্যন্ত মাছটা কাটতে দিত না, তাই তো? হ্যাঁ, সন্তান গর্ভে এলে মাছ কাটতে দেবে না, মশা মারতে দেবে না, পিঁমড়ে মারতে দেবে না। আগেকার দিনের নিয়ম ছিল এগুলো। আরে তবেই নেই বাংলার মাটিতে জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার মহাপুরুষ। হাসছো কেন? ভুল বললাম? ওই তাড়াতাড়ি বলে দিয়েছি বলে। আচ্ছা, মহান মহান পুরুষের জন্মভূমি ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম অঙ্কান্নাথ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এই বাংলাতেই জন্মেছে। আনাচে কানাচে আর এক পিস ভালো জন্মাচ্ছে, বলুন কেন? আরে গাছ খারাপ হয়ে গেছে, ফল ভালো হবে কোথা থেকে? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানে বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। না না, বাঁধাকপির সিজন বলে বলে দিলাম। ও দেখবে একটা করে পাতা তুলবে, আবার একটা পাতা তুলবে, থাকে না? এই তত্ত্বও তাই, যার গোড়া ভালো তার ফল ভালো। আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে থাকাকালীন কি শুনতো? রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম। কি সন্তানগুলো ভালো হয়েছে? সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি এই সব শাস্ত্রগ্রন্থ বা হরিনাম ভাগবত কথা শোনো, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিন রাত ওই সিরিয়াল দেখো তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। সে হরিনামের বাসর ফাসর কিচ্ছু মানবে না, সে তার বক বক চালিয়েই যাবে। এগুলো একটু বুঝতে হয়। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি রাধা মাধবের চরণ তুলসী খাও, তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, তুমি যদি মহাপ্রভুর ভোগের প্রসাদ খাও, তোমার সন্তান একদিন দিকপাল হয়ে জন্মাবে, শাস্ত্র বলছে। আর তুমি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খাও তাহলে তোমার ছেলে মেয়ে ফচকে ফচকে জন্মাবে। এগুলো বুঝতে হবে। গোড়ায় গলদ হয়ে গেলে ফল জীবনেও ভালো পাবেন না। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে সুজাতা দেবী প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স হলো 8 মাস। সুজাতা বলো, আজ তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এই শ্লোকটা পাঠ করে শোনাচ্ছি। বিকেলবেলা দ্বাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে সুজাতা দেবী বসেছে। বলো স্বামী বলো, শুনি। যতই তং ব্রহ্ম বনৌষধি, যতই তং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ঐশ্বর্য
ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেছে। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে চোখের জল ফেলে ফেলে কেঁদে কেঁদে, যদিও ভগবান 23 বছর পরে গাছে একটা ফল দিল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। সুজাতা, চিন্তা করো না। বাবা মা রেগে গিয়ে কিছু বললে তাতে কোনো ক্ষতি হয় না। না না, কাজটা তুমি ঠিক করলে না। আমার এত কষ্টের ফল যদি কিছু হয়ে যায়, চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। আমি তো তোমায় বলছি, কোনো চিন্তা করো না স্বামী। আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা। বলো না স্বামী, কি খেয়ে বেঁচে থাকবো? কেন? अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তোমার চিন্তা কি? বেশ, তাও যদি হয় তুমি বলো আমি কি খেয়ে বাঁচবো? কহর মুনি বলে, কেন আমার বাড়িতে কি খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, ঘরে কলসিতে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? সম্ভব কি? কোন সাধক সাধিকা হলে পারবে। জানেন কেউ তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল? জানেন কি? জানেন না? 12 বছর, একদিন দুদিন নয়, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিল। কে? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সীতারাম ওঙ্কারনাথের জীবনী পড়বেন, আহা কি কষ্টের জীবন। শেষ লাইফটা বৈরাগ্য নিলেন। তুমি দেবে না, আমিও খাবো। তুলসী পাতা গঙ্গা জলকে কাটালেন 12 বছর। মাঝে মাঝে ফেসবুক যারা করে তারা দেখবে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের ছবি বেরোয়। শেষ লাইফটা একবারে শুধু হাড়গুলো শরীরে ছিল, কিচ্ছু ছিল না। মাংস বলতে কিছু ছিল না, শুধু হাড়ের ওপর দাঁড়িয়েছিল 12 বছর। স্বামী, আমি মনে হয় বাঁচবো না গো, আমার যা শরীরের অবস্থা, কিছু খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, কাল সকালবেলায় আমি মিথিলায় যাব, জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ সীতার বাবা মিথিলায়। ও গেলে আমাকে কিছু না কিছু দান দেবে। ও মায়েরা, পরের দিন সকালবেলা উঠে স্নান করে, নারায়ণকে স্নান করিয়ে ওই তুলসী গাছে স্নান করলেই তো দেন, স্নান করলেই তুলসী গাছে জল দিতে হয়। ভক্তির রাজ্যে প্রথম ধাপ হচ্ছে তুলসীকে জল দেয়া। দেন কি? সবাই দেয়নি, ও মুখ দেখলেই বোঝা যায়। সবাই জল দেন? হ্যাঁ, অত সোজা না, মুখ দেখলেই বুঝে নেওয়া যায়। জানে যদি বলি না, তাহলে এখন তো আবার 2-4টে গুলি ছুড়বে। অতএব হ্যাঁ বলে দিই, মিথ্যে বলি। হ্যাঁ, যাই হোক, যারা তুলসী গাছে জল দেননি এখনো, কাল থেকে শুরু করবেন। কারণ মৃত্যুর পর ওইখানে গেলে তুলসী ছাড়া আপনাকে কেউ জায়গা দিতে পারবে না। গোলকের অধিষ্ঠাত্রী দেবী হলেন তুলসী। আগে থেকে পরিচয় থাকলে তাহলে লাইন টাইন দিতে হবে না, উনি ঢুকিয়ে নেবে।
তবে মাথায় রাখবেন কোন সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। যদি কাপড়ের এক ফোঁটা জল তুলসীর গায়ে পড়ে আপনাকে 7 জন্ম বসনের জন্য কষ্ট পেতে হবে। 2, কোন সময় এক হাতে ঘটি ধরে তুলসীকে জল দেবেন না। কিভাবে জল দেবেন? এখানটা ধরবেন, ধরে জলটা দেবেন না, হবে না। এখানটা ধরে যদি কেউ জল দেন সেটাও অপরাধ হয়ে যাবে। তাহলে দেবো কি করে? এই 3টে আঙুল নিন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। দেখুন আপনার কোণের একটা উঁচু জায়গা আছে, তার 3 ধারে 3টে গর্ত আছে, দেখে নিন। আমি আছি, দেখে নিন এইখানে। এই 3 জন আপনার হয়ে সাক্ষী দেবে গোলকে। 4 জন সাক্ষী লাগে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4 জনকে সাক্ষী দিতে হবে গোলকে, তবে আপনাকে জায়গা দেবে মৃত্যুর পর। 4 জন সাক্ষীর মধ্যে একজন হলো দিনের বেলা জল দেওয়া হয় তুলসীকে, ওপর থেকে তিনি দেখে নেন, তিনি কে? সূর্যদেব। আর 3 জন সাক্ষী কারা? এইখানে 3টে গর্ত আছে, দেখুন, দেখে নিন। একদম আমি দাঁড়িয়ে আছি, বুঝে নিন ভালো করে। এই 3টে গর্তে 3টে আঙুল দেবেন, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, দিয়ে জলটা দেবেন। এরা 3 জন কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা আবহাওয়া, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। সাইডেরটা, এইটা নয়, এই কোণের এই জায়গাটা নয়, এই সাইডে দেখুন একটা উঁচু আছে। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। হাতে দেখেন 3 দিকে 3টা গর্ত আছে, 4টে নেই, 3টেই গর্ত। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে। ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। সুজাতা, যদি কি বলছো? বুঝতে পারোনি? বুঝতে না পারলে আমাকে শেষে জেনে নেবে কি বোঝাতে চাইছো। এইভাবে জলটা দেবে, ঠাকুরকে যখন ধূপ দেবে এইভাবে দেবে। শাস্ত্রের কথা, আমার মন গড়া নয় আর তোমার মন গড়া নয়, শাস্ত্রের নির্দেশ। ভক্তমন্ডলী, ভক্তিপতি মায়েরা, কহরমুনি চললেন মিথিলায়। সুজাতা, যদি তাড়াতাড়ি কাজ মিটে যায় ফিরে আসবো, আর না হলে কাল সকালে আসবো, কেমন? আসছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ। ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটা বাইরে কোথাও পাবেন না। এই গানটি লিখেছিলেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী।
তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরিবল। মধুরে বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না মধুর বলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধর্ম সব হারায়ে। না বললে মনক্ষুণ্ণ রয়ে যাব। একটা কথা আপনাদের জানাই, আজ কিন্তু আমার মাইকম্যান ভাই অপূর্ব সাউন্ড সংযোজন করেছে, অপূর্ব সাউন্ড, এবং তার সঙ্গে অপূর্ব কাজ করছে। সবাই মিলে আশীর্বাদ করুন, ওর হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। হৃদয় গৌর হরিবল। যতদিন যায় ব্যবসা যেন আরো উঁচুর দিকে ওঠে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। মধুরে বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না মধুর বলি সব হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক, জয় হোক, জয় হোক। আরে কহর কি মনে করে মুনির শ্রেষ্ঠ কহর মুনি এসেছে আমার দ্বারে। মন্ত্রী বসার আসন দাও। মন্ত্রী একে নিয়ে গিয়ে আগে খাওয়াও, যাও বুঝিয়ে খাই দাও কি খেতে চায়। মহারাজ আমি খেলে হবে না, আমার স্ত্রী গর্ভবতী, 8 মাসের গর্ভবতী, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, কি খেয়ে বেঁচে থাকবো আমরা। শোনো কহর, তুমি আজকে ভালো দিনে এসেছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমেরটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা নেই। বৃষ্টিও এসে গেছে, সব বাড়ি যাবে তাড়াতাড়ি নাকি? ছেড়ে দেবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো। হয়েছে 10:30 বেজে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি বলো যে মহারাজ আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। আমার স্ত্রী গর্ভবতী তো, যদি কিছু ঘটনা ঘটে যায় আমি আর কেঁদে কুল পাবো না। কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমান হবে। ত্রিভুবনে তোমার মতো শ্রেষ্ঠ ভাগবত পণ্ডিত আর কেউ নেই। তোমাকে হারাবে এমন ক্ষমতা কারু আছে? যেই জনক রাজা বলে দিয়েছে তখনই তো একেবারে আনন্দে আত্মহারা। ঠিক আছে মহারাজ, তাহলে হয়েই যাক। বরুণ দেবের পুত্র একদিকে, আর একদিকে বসলেন কহর মুনি। বারবার 3 বার ওই বরুণ দেবের পুত্র বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। তাই কে আছিস, একে টানতে টানতে নিয়ে চল নদীর জলে। আমাকে মেরো না গো, শোনো
আমার স্ত্রী গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে ছেড়ে দাও। কে শুনবে? সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনি স্ত্রী সুজাতা দেবী গর্ভবতী, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে দিয়েছো, খেতে না পেয়ে মরে গেলে পাপটা আমাদের হয়ে যাবে, চলে যাও। মন্ত্রী ঘোড়ার গাড়ি নিয়ে চললেন। ও মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে বোঝে? মা। সতী নারী স্বামীর কিছু হলে সে কিন্তু বুঝে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না, উঠে মা বাসি পাঠ সেরে, এটা নিয়ম, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম ও ত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কোথায় আছে? শ্রীমদ ভাগবতেই আছে, 5ম স্কন্ধে নরকের বর্ণনা। আরে আইন আছে, আইন ভাগ নেই, ভাগ আছে, কিন্তু সেটা বলবো না। সেটা বলে দিলে কি হবে? তোমরা ইচ্ছা করে দেরি করে উঠবে। আইন আছে মানে তার ভাগ আছে তো। এই যে ধরুন আজকে গান শুনে যাবেন, একটু বেলা হয়ে যেতে পারে উঠতে, তাহলে কি হবে? গোবর জল তো ছড়া দেওয়া যাবে না, গোবর জল ছড়া দিতেই হবে, নালে পবিত্র হবে না। তাই তো বাসি ঘরে ছড়া ঝাঁট দিতে হবে না, নালে তো লোক কি আসবে না, লোক কি পালিয়ে যাবে। ছড়া ঝাড় না দিলে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে লক্ষ্মী আসবে না। তাহলে কি করবেন? সূর্য উদয়ের আগে দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখুন। তবে যদি কোনোদিন একাধ দিন এদিক ওদিক হয়ে যায়, বলবো গোবর জলটা সেদিন আর দেবে না, গঙ্গা জলটা ছড়িয়ে দেবে, আর ঝাঁটটা দেবে সকালবেলা নয়, একদম 3 দণ্ড পর, অর্থাৎ 3-24 72 পর তবে ঝাঁট দেবে। কিসের 72 মিনিট পর? সূর্য উদয় থেকে 72 মিনিট পর। বুঝে নিলেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এই জায়গাটা কেটে দেবে, এটা ছেড়ে দিলে অসুবিধে হয়ে যাবে। সব মেলা করে উঠবে, স্বামীরা আমার কাছে ফোন লাগাবে। এরা কষ্ট করে বসে আছে, এদের জন্য বলে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী বাসি পাঠ সেরে ঠাকুরের সেবা করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ। ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নামাই তারপর বলবো। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হেরে গেছিল। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে সামনে আছাড় খেয়ে পড়লো। জানি না কি এমন পোড়া আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা
আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ও জুনদারির পাল্লা দুটো সমান হলো কি, ওই বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা করার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। আজ থেকে তোমার সেবা পূজা আর করবো না, কারণ তোমার সেবা পূজা করে কোনো লাভ হবে না। এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার বিনিময়ে তুমি আবার আমার এত বড় সর্বনাশ করে দিলে। তুমি পাথর, তুমি পাষাণ, তুমি শিলাখণ্ড। এও তোমায় বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানের আমি আর জন্মই দেব না। এ কার পরিচয় নিয়ে বড় হবে? এই মুহূর্তে তুমি শুনে রাখো, এই মুহূর্তে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে পাবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, ও মা তোমার পক্ষে আমাকে আশ্রয় দাও মা। আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার পক্ষেই আশ্রয় নিচ্ছি মা। জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি? বলে অপরাধে কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? তুমি মারবে কেন? ও মামা, আমি তো কোনো অন্যায় করিনি বলো, তাহলে তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছো বলো না মা? তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার মহাপাপ? বলো না মা। পৃথিবীতে তো কত সন্তান তার মায়ের গর্ভেই বড় হয়,
তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইছো বলো না মা? আমাকে পৃথিবী দেখতে দেবে না বলে কি অন্যায় করেছি আমি মা? কোনো মা ঝাঁপ দিতে পারবে? কোনো মা পারবে কি জলে আর ঝাঁপ দিতে? মাথায় হাত দিয়ে ওই ঘাটের ওপরেই বসে হাউ হাউ করে কাঁদছে। হরিমানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাটিয়া চোখা বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে আমার এই যাতনা। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাতনা। স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার স্বামী কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করে কাঁদিয়া জোগাতে বসি, কাঁদিয়া জোগাতে বসি, কাঁদিয়া জোগাতে বসি। পাড়ার লোকেরা বাড়ি বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে সুসন্তান প্রসব করলেন। পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, পুত্রহেরি জননীর ঝরে দুনয়ন। তবে 2 মাসে বোঝা গেল না, 6 মাস 7 মাস 8 মাস থেকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে ভাই ছেলেটা বাঁকতে শুরু হচ্ছে। 11 বছর পর্যন্ত দাঁড়াতে পারলো না। 11 বছরের পর লাঠি ধরে ধরে দাঁড়ায়। 11 বছর পর থেকে লাঠি ধরে ধরে দাঁড়াতে শুরু করল। মা আমাকে দেখলেই তুমি কাঁদো কেন মা? ভাগবত পড়বো না? জীবনে ভাগবত পড়বি না, ভাগবত শুনবি না, ভাগবত স্পর্শ করবি না কেন? এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরেছে, এই ভাগবত পাঠ শুনতে বসে তোর ছোট চেহারাটা এমন হয়েছে। কি বলছো মা? এটা হতেই পারে না, ভাগবত কাউকে এমন কিছু করে না। ভাগবত মরা মানুষকে বাঁচায় মা। পৃথিবীতে কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় তা পারে একমাত্র হরি নামামৃত কিংবা ভাগবত কথামৃতের দ্বারা পরিশোধিত হতে। দেখি মা, দেখি তোমার হাত দুটো আমার মাথায় দিয়ে তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে এই অবস্থায় আমি মিথিলায় যাব পিতৃহত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ বাসুদেব গিরিধারী। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ
সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন অহরহ ভব নাম স্মরণ করি হে নারায়ণ হরি তাই হরি নারায়ণ হরে হে নারায়ণ হরে। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক জয় হোক। মহারাজ এই দাঁড়ি চলে যা, তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। ছোট্ট ছেলে বলছে, দাঁড়িয়ে গিয়ে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? ওই একটা ছেলে এসেছে আপনাকে দ্বার দেশে ডাকছে। আমাকে ডাকছে? এত বড় স্পর্ধা তার, আমাকে ডাকছে? সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে আসে, আমাকে ডাকছে তার সঙ্গে দেখা করতে। কত বড় বুকের পাটা, চল গিয়ে দেখ। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, দর্শনেই দেহ পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। যেই জনক রাজা এসে দেখেছে, হাত দুটো জোড়ো করে প্রণাম করছে। কে তুমি বাবা? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম নিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মারা হয়েছিল। মহারাজ আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন তো। কত বড় বাপের বেটা আমি দেখবো। কি দেখবে? তুমি তো দাঁড়াতেই পারছো নি। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তবে বাইরে বেরিয়েছি। শুরু হলো ভাগবত আলোচনা। একদিকে 58 বছরের বন্দী বুড়ো, আর একদিকে 12 বছরের ছোট্ট ছেলে অষ্টবক্র। যেই শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে। শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ, সেটাও ভুল বললেন। ভালো করে শুনে নিন, সংশোধন করে নেবেন পরে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটায়াতে কর্ণ ভূদেব্য চিত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনে জানতি কি অদ্ভুতমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠল অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবা হেরে গেছিল, তাকে জলে ডুবিয়ে মারা হয়েছে। তুমি হেরে গেছো, এবার তুমি জলে ডুবে মরো। বরুণ দেবের পুত্র বন্দী, 58 বছর বয়স। ধীরে ধীরে এসে 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে, আর যেই পায়ে হাত দিয়েছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, মানব নয় কোন দেবতা, একবার প্রকাশ করি কও কথা। মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করি কও কথা। দিও না মরমে ব্যথা, প্রকাশ করি প্রকাশ করি কও কথা। মানব নয় গো কোন দেবতা। তোমার পা ছুঁয়ে মিথ্যে বলবো না ভাই, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আমার বাবা পাতালে যজ্ঞ করবে বলে আজ থেকে 12 বছর আগে আমাকে ত্রিভুবনে পাঠিয়েছিল ভালো সদাচারী প্রসাদ ভোজি সাত্বিক ব্রাহ্মণ খুঁজতে এবং পণ্ডিত। ত্রিভুবন খুঁজে দেখলাম এক পিস তোমার বাবা। তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। যজ্ঞ শেষ হয়ে গেছে 5 দিন আগে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা আসছে। জনক রাজা বলছে কহর সত্যি একটা ছেলে তো, এই বাঁকাটা আমার ছেলে। বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। মায়ের গর্ভ থেকে আমি বলেছিলাম শ্লোকটা তোমার ভুল হয়েছে, তুমি আমায় অভিশাপ দিয়েছিলে। শ্লোকটা মনে আছে বাবা? যদ্দৈতং ব্রহ্ম পরৌষধি তদ্ভাবস্য তনুভা যহ আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইহ ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পরম ব্রহ্ম শ্রী ভগবান। বিনিময় তুমি আমায় কি দিলে? অভিশাপ
অভিশাপ, সারাটা জীবন আমাকে এইটা বয়ে বেড়াতে হবে। খোকা তুই আমার বুকে আয়, আদর করে আর কি করবে? যা দিয়েছো তো সারা জীবন বইতে হবে না। কি করবে? আমার সঙ্গে চল নদীতে, আমি একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান নদীতে স্নান করে নেবেন, যদি হাত পা কারো বাঁকা থাকে সোজা হয়ে যাবে। অষ্টবক্ষের কৃপাপ্রাপ্ত নদী দক্ষিণ ভারতে সমঙ্গা, সমঙ্গা নদীতে স্নান করলে শরীরের ব্যাধি চলে যায়, আজও সিদ্ধ। তবে এখন মনে হয় একজন ব্যক্তি স্নান করতে 10,000 টাকা লাগে, টিকিট কাটতে হবে। হ্যাঁ, যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায় না, স্নান করার সঙ্গে সঙ্গে আজও অলৌকিক ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যেই ডুব দিল নদীটা 8টা বাঁক হয়ে গেল, সুন্দর সুটাম চেহারা উঠে এলো অষ্টবক্র। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন, জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি গো অষ্ট। আর বক্র বলছে না। মা বেরিয়ে দেখছে তোর চেহারা এরম হলো কি করে? হ্যাঁ মা, বলেছিলাম না এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা, ও বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি এতদিন পর? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শোভন, 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 অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। আর বলবো, যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিনে বজ্রপাত না হয়। জয় জয় ভাগবত রসাশ্রিত সিন্ধু, ভাগবত রসামৃত সিন্ধু, যদি কারো হৃদে কৃপা হয় এক বিন্দু, যদি কারো হৃদে কৃপা হয় এক বিন্দু, শুনিতে শুনিতে কোনো ভাগ্যবান জন, শুনিতে শুনিতে কোনো ভাগবত জন, অনায়াসে হয় তার গোলকে গমন। অনায়াসে হয় তার গোলকে গমন। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত শুনবি না, ভাগবত পড়বিও না, আজকে কি বলবে বলো? খোকা কি একটু ভাগবত পড়বো মা?